এই কোথায় তোমার ভুয়া সায়েন্টিস্ট কামাল খান? হ্যাঁ স্যার এখনই আসবেন। আরে ওই ভুয়া সায়েন্টিস্ট আমাদের টাকা নিয়ে পালিয়ে গেল না তো? নো স্যার, হি ইজ অন দ্য ওয়ে স্যার। আর কতক্ষণ বসে থাকবো আমরা? হ্যাঁ সরি মাই ডিয়ার ইনভেস্টর্স, আপনাদের বসে থাকতে হলো। 10 বছর ধরে তো বসেই আছি। আপনারা এত বছর ধরে আমাকে টাকা দিয়ে হেল্প করে যাচ্ছেন, সেটার জন্য আমি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এসব ফালতু কথা বাদ দাও। আগে তুমি আমাদের বলো তোমার কাজ হয়েছে কিনা, যেটার জন্য আমরা বছরের পর বছর টাকা দিচ্ছি। আপনাদের খরচ আমি পুষিয়ে দেব জামাল খান। গত মাসে আমার এক্সপেরিমেন্ট প্রায় সাকসেসফুল হয়েই গিয়েছিল, কিন্তু একটুর জন্য হলো না। কিন্তু আশার বাণী এটা যে ওরে ফুল আমার কাছে রয়ে গেছে। এই ফুল দিয়েই আমি ওকে ধরে ফেলতে পারবো। আর শুনেছি এই ফুল আমরা ভেনাস সিটিতে গেলে পাবো। বন্ধ করো এইসব ফালতু কথা। 10 বছর ধরেই তুমি একই কথা শোনাচ্ছ। সমস্যা কি? আমাদের আর কত বোকা বানাবে তুমি? আর কেউ তোমাকে হেল্প করবে না। আমরা হেল্প করব না। তুমি ধোঁকাবাজ, তুমি চোর, তুমি অনেক খারাপ, তুমি চিটিং করেছো, তুমি চিটার, তুমি আমাদের টাকা নষ্ট করেছো। তোমাকে আমরা এক পয়সাও দেব না। তুমি ধোঁকাবাজ, তুমি চোর, তোমাকে দিয়ে আর হবে না। কোথায় আমার টাকা? ও না, তোমাদের এত বড় সাহস! ওর আবার কি হলো? Don't anger কামাল খান, নইলে কামাল খান তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। আমার উপর ভরসা না করে তোমরা অনেক বড় ভুল করলে। বস আপনি সব ইনভেস্টরকে তাড়িয়ে দিলেন, এবার কেউ টাকা দিবে না। আমরা এখন কিভাবে রিসার্চ করব বস? না, আমি রিসার্চ বন্ধ করতে পারবো না। উপায় তো বের হবেই। বস একটা উপায় আছে। বলো, দ্রুত বলো, আমাকে ওই উপায় বলো। প্লেন হাইজ্যাক স্যার। এই প্রথমবারের মতো তোমরা ছুটিতে আমার গ্রামের বাড়ি যাচ্ছ, দেখবে অনেক মজা করবো আমরা। এজন্যই তো আমি আর প্যারারামও ছুটি নিয়ে তোমাদের সাথে তোমার গ্রামে ঘুরতে যাচ্ছি। শিবাকে ওই প্লেনে যাওয়ার কি দরকার ছিল? আমরা একসাথে গেলে অনেক মজা হতো। আরে নানা জান ভুলে ওই প্লেনে টিকিট কেটে দিয়েছেন, সমস্যা নেই, একসাথেই পৌঁছাবো। ওদের প্লেন ল্যান্ড হওয়ার 5 মিনিট পর আমরাও ল্যান্ড করে ফেলবো। চুপচাপ যার যার সিটে বসে যাও, কেউ নড়াচড়া করবে না। হ্যান্ডস আপ! ছেড়ে দিন আমাদের। ক্যাপ্টেন আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে। কি? প্লেন হাইজ্যাক হয়েছে? হ্যালো হ্যালো কন্ট্রোল টাওয়ার, আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে। হ্যালো 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 কন্ট্রোল টাওয়ার, ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো হ্যালো। আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে। আমাদের পেছনে যে প্লেন আসছে সেটা হাইজ্যাক হয়েছে। যে প্লেনটা আমাদের পেছনে আসছে সেটা হাইজ্যাক হয়েছে। প্লেন হাইজ্যাক হয়েছে? এখন আমাদের কি হবে? প্লেন হাইজ্যাক হয়ে গেছে। এখন আমরা কি করব? প্লেন হাইজ্যাক হয়ে গেছে। কি করছো তুমি? আমার বন্ধুরা প্লেনে আছে, ওদের বাঁচাতে যাচ্ছি। আরে প্লেনের গেট খোলা আর তুমি এভাবে আছো? কি ট্রেনিং নিয়ে এসেছো তুমি?
তোমরা এভাবে অজ্ঞান হতে থাকলে গেট কে বন্ধ করবে? আরে প্লিজ তোমরা ওঠো, শিবার চিন্তা করো না, ওঠো। আরে এই ছেলেটা কি করছে? আকাশে সাইকেল চালাচ্ছে। আরে এটা সাইকেল নাকি এরোপ্লেন? কন্ট্রোল টাওয়ার, হ্যালো কন্ট্রোল টাওয়ার। একটা বাচ্চা প্লেন থেকে লাফ দিয়েছে। ওর কাছে একটা সাইকেল আছে। না, ওর কাছে একটা প্লেন আছে। না না না, একটা সাইকেল প্লেন আছে। মনে হচ্ছে কোনো প্লেন আমাদের খুব কাছাকাছি আসছে। এই যাও তো উপরে গিয়ে দেখে এসো। ইয়েস বস। মনে হয় কোনো ছোট প্লেন আমাদের পিছু নিয়েছে। এই ড্রাইভার, স্পিড বাড়াও। আরে আমি ড্রাইভার না, পাইলট। আরে তুমি যেই হও না কেন, গিয়ার চেঞ্জ করো, টপ গিয়ারে নিয়ে পাহাড়ে নিয়ে যাও। পাইলট তো বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। কোথায় চলে গেল? পালিয়ে গেল। আরে ও এখানে চলে এলো। বাচ্চা, তুমি না হয় এখানে চলে এসেছো, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। বাহ শিবা, বাহ! ওয়াও শিবা! সরি আঙ্কেল, সরি। এই ছেলেটা তো আমার পুরো প্ল্যানই নষ্ট করে দেবে। ওকে আমি ছাড়বো না, ওকে ছাড়বো না। আপনিও যদি এখন এই গুন্ডাদের সাথে ফেঁসে যান, সারা জীবন আপনাকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। চুপচাপ বসে থাকুন।
ডোন্ট ওয়ারি শিবা, আমি এখনই গিয়ে সবাইকে অ্যারেস্ট করছি। এই, 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 শিবা, এই, এক একটাকে দেখে নেব, কাউকে ছাড়বো না। ইউ আর আন্ডার এই ছেলেটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ওয়েলকাম ওয়েলকাম। ওরে আমার লক্ষ্মী সোনা। হ্যালো শিবা, স্বাগতম নানাজান, স্বাগতম নানিজান। ধন্যবাদ। যার ঘোড়ার গাড়িতে বসতে ইচ্ছে হয় সে ওখানে গিয়ে বসো, বাকিরা হর্স রাইডিং করো। আমাদের বাড়িতে কিন্তু আমরা ঘোড়ায় চড়েই যেতাম। কেন আঙ্কেল, এখানে কি গাড়ি চলে না? গাড়ি চলে, কিন্তু রাস্তা খুব বেশি ভালো না, জায়গায় জায়গায় গর্ত, আর এমনিতে ঘোড়ায় চড়ার মজাই কিন্তু আলাদা। শিবা চলো না আমরা হর্স রাইডিং করে যাই। হ্যাঁ, আমিও। দেখেছো শিবা, আমাদের এই গ্রামের গাছপালা কত সুন্দর। আরে তোমার গ্রামের গাছপালা তো কিছুই না, আমার গ্রামে এত বেশি গাছপালা যে দিনের বেলাতেও অন্ধকার থাকে। চুপ করো আদি, তোমার গ্রামে তো মরুভূমি, গাছপালা কিভাবে আসলো? শিবা, চিন্তা করো না, লাড্ডু সিং বেঁচে থাকতে তোমাদের কিচ্ছু হবে না। আরে কোথায় নিয়ে যাচ্ছে? আরে আস্তে আস্তে, আমরা নিজেদের বাঁচাতে পারবো, তুমি রিবাকে বাঁচাও। ওয়াও শিবা, অসাধারণ হর্স রাইডার তুমি, সাবাস। আদি ওই দেখো কত সুন্দর হরিণ। মম, তুমি থাকলে দেখতে, শিবা আজকে অনেক জোস হর্স রাইডিং করেছে। ভেরি গুড শিবা। আরে ভূতনাথ কোথায় তুমি? খাবার দাবার নিয়ে এসো। ভূতনাথ, এটা আবার কেমন নাম? কে ভাই তুমি? কি খাবেন? পেছন থেকে কেন এলে, সামনে থেকে এলে না কেন? আরে কোথায় গেল? কি খাবেন? আরে ভাই তুমি সামনে থেকে, এই সাইড থেকে ওই সাইড, আমার সামনে কি শুরু করেছো? আমি কালকে সকালে তোমাদের সবাইকে অনেক দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব। যেখানেই যাও, কিন্তু ওই ভূতের পাহাড়ের কাছে ভুলেও যেও না বাবা। ভূতনাথ, এবার তুমি ভুতুরে পাহাড়ের গল্প শুনিয়ে এদেরকে আবার ভয় দেখিও না। ভুতুরে পাহাড়, ওটা আবার কি? আমি বলছি ওখানে অনেক ভূত থাকে। শোনাও শোনাও, ওখানে ভূতের কাহিনী কি? বিস্তারিত কাহিনী শোনাও, আমরা ভয় পাবার মতো মানুষ না। শোনাও। আরে তুমি একবার সামনে থেকে, একবার সাইড থেকে, একবার ওই সাইড থেকে, একবার পেছন থেকে চলে আসো। মানে কি? তুমি ঠান্ডা মাথায় বসে কেন বলছো না? বলো। আচ্ছা শোনাও শোনাও। উদর মা, এবার ওর কাহিনী শুরু হয়ে গিয়েছে,
টাইম লাগবে। চল ওদের শোবার ব্যবস্থা করি। স্যার, একবার এমন হয়েছিল, আমি ওখানে একটা কাজ করতে গিয়েছিলাম। অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল। হ্যাঁ, সেদিন অনেক ভয় পেয়েছিলাম। শুধু কুকুরের চিৎকার করে কান্নার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ করে আর একটা শব্দ শুনতে পেলাম। কেমন শব্দ? আরে ভালো করে বলো না, তুমি এমন করে বলছো কেন? যে এই ধরনের শব্দ কানে আসে না স্যার, এক শব্দের পর আবার শব্দ আসে। এমন শব্দ? আরে এক জায়গায় বসে কাহিনী শোনাও, বলো। তারপর কি হলো? কেউ তো কাঁদছিল, কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। কেউ ক্ষুধার্ত ছিল, অনেক ক্ষুধার্ত। হয়তো আমাকে খেতে চাচ্ছিল। কেন খেতে চায় ও? কেউ ক্ষুধার্ত ছিল, আর যখন ক্ষুধার্ত থাকে তখন আরে এটা কেমন অদ্ভুত ধরনের শব্দ তুমি করছো? চাপাক চাপাক। তারপর এলো পায়ে চলার শব্দ। তারপর ওর দুটো চোখ রাতের অন্ধকারে জ্বলে ওঠে। আরে আমি শোবার ব্যবস্থা হয়ে গিয়েছে, দ্রুত খাওয়া দাওয়া সেরে নিয়ে আরাম করে শোবেন। আজকে বুঝতে পারলাম যে লাঠি ঘষাঘষি করলেও আগুন ধরতে পারে। যদি আমার এক্সপেরিমেন্ট সফল হতো তাহলে আজ পূর্ণিমার রাতে আমি এখানে না দাঁড়িয়ে থেকে গান ছেড়ে ডান্স করতাম। মনে হচ্ছে স্যার পাগল হয়ে গেছে। মানুষ তাজা ফুল দিয়ে ঘর সাজিয়ে থাকে, আর আমাদের স্যার মরা ফুল দিয়ে ঘর সাজান, আবার বলেন এটা তাজা হবে। কখনো মরা ফুল তাজা হয় নাকি? না এক্সপেরিমেন্ট সফল হবে, না ফুল তাজা হবে, না স্যারের স্বপ্ন পূরণ হবে। এই লাইট কোথা থেকে এলো? এখানে তো কিছুই নেই। হ্যাঁ, আরে এই লাইট আবার এসেছে। হ্যাঁ, আরে এখানে কোনো ভূত এলো নাকি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। আরে ফুল তাজা হয়েছে, ফুল তাজা হয়েছে। আরে স্যার, আরে স্যার যদি এটা দেখেন অনেক খুশি হয়ে যাবেন। এই কোথায় যাচ্ছ? থামো থামো। এই স্যার দ্রুত আসুন, স্যার ফুল তাজা হয়েছে স্যার। আরে থামো, ঘুরিয়ে দে, থামো। এই করিম এত চিৎকার করছে কেন? কি বলছে? ফুল তাজা হয়েছে? ও নো, তোকে তো আমি যেতে দেব না। স্যার দ্রুত আসুন স্যার। কি হয়েছে? স্যার ফুল তাজা হয়েছে, আর উড়ে জানালা দিয়ে সব ফুল বেরিয়ে গেছে। ইয়েস, আমরা ভাগ্যবান, ওরা আশেপাশেই আছে। করিম মিয়া, সবাইকে দ্রুত জানিয়ে দাও, আমরা কাল সকালে সবাই মিলে ওদেরকে খুঁজতে যাব। শিবা, জানো তুমি এই বনের ভেতরে নাকি এলিয়েন থাকে। যদি কোনো মানুষ এখানে আসে তাকে কিডন্যাপ করে ফেলে। চুপ করো উদয়, যখন তখন শুধু এলিয়েনের কথা বলতে থাকে। চুপচাপ চলো। এলিয়েন্স? আমি এলিয়েনদের ভয় পাই না। কোথায় এলিয়েন? কোথায়? হ্যালো? উফ, আমি অনেক ক্লান্ত উদয়। শিবা, এখানে কোনো কান্নার শব্দ তো আসছে না, চলো না।
ক্যাম্পে দেখো দেখো সেই শব্দ যেটা ভূতনাথ গত রাতে করেছিল। ওরে বাবা, ভূত এসে গেছে। কোথায় গেল? এখানেই তো ছিল, একা একা সরে গেল কিভাবে? শিবা, শিবা, আমার খুব ভয় করছে। আমার এখন কি হবে শিবা? কি করব? পাথর উধাও কিভাবে হলো? চলো হাঁটতে থাকো। শিবা, শিবা, আমার খুব ভয় করছে। আমার এখন কি হবে শিবা? শিবা, কি হবে? লাড্ডু সিং স্যার, আপনি ভয় পাবেন না, শুধু শব্দই তো আসছে। কিছু দেখলে বলবেন। লাড্ডু সিং স্যার, হ্যালো, কোথায় গেলেন? লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন, ভয় পাবেন না। শিবা, শিবা, এমন ভয়ঙ্কর শব্দ কে করছে? কে করছে? এখানে এলিয়েন আছে, সত্যি এলিয়েন আছে। ওহো, ইউডি, তুমি কি কিছু দেখেছো? শুধু শব্দই তো আসছে না। এই শব্দ তো আমাদের কোনো ক্ষতি করছে না। লেটস গো। ওরা তো কেউই ভয় পাচ্ছে না, এখন কি করব? ওরা তো কেউই ভয় পাচ্ছে না, এখন কি করব? যদি ভয় না পায় তাহলে অন্য কিছু একটা করতে হবে। কালু, তুমি গিয়ে ওদেরকে ভয় দেখাও। কালু, তুমি গিয়ে ওদেরকে ভয় দেখাও। সাবধান, দেখো ষাঁড় আসছে এদিকে। এই বাচ্চা তো ভালোই মারামারি করে। হ্যাঁ হ্যাঁ, এই শিবা হচ্ছে আমাদের ভেদাস সিটির হিরো। কে কথা বললো? কার কথার জবাব দিলাম আমি? আরে কে কথা বলছিল? আমি না, ও কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দুটো পাথর আবার কথা বললো কিভাবে? আরে ও তো বুঝে ফেলেছে। শিবা, উপরের পাথর ওরা আবার কথা বলে। তারপরও আমাদের পিছু ছাড়ছে না। আরে
পালাও পেয়ারারাম। স্যার আপনিও পালান। আরে ওরা আমাদের পেছনে কেন পড়ে আছে? কি অপরাধ করেছি? আরে 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 সব উল্টে পাল্টে কেন গেল কিভাবে? শিবা, এসব কি হচ্ছে? এসব আসলে কি? মজা পেলাম, তোমাদের ভয় পেতে দেখে মজা পেলাম, শান্তি পাই। কেউ আমাদের দেখে ভয় পেলে খুব শান্তি পাই। তোমরা কারা? আমরা যেই হয়ে থাকি না কেন, কিন্তু তোমরা এখানে এসে অনেক বড় ভুল করেছো, অনেক বড় ভুল। আমার নাম হলো সেনাপতি মফিজ। কি নাম বললাম? সেনাপতি মফিজ। এখানে আর আসবে না, আর আসবে না এখানে। এখানে মানুষের কি কাজ? সেনাপতি সাহেব, ওদেরকে কি করব এটা তো বলুন। এদের আর কি করবে? ওদের সবাইকে মেরে বনের মধ্যে ফেলে দাও। যে এখানে চলে আসবে সে আর ফিরবে না, মেরে ফেলো। এক মিনিট সেনাপতি মফিজ সাহেব, আমরা তোমাদের বন্ধু। সব মানুষ আমাদের শত্রু। শত্রু মানেই হলো মানুষ। ওরা আমাদের বন্ধু হতে পারে না। ওরা আজীবন আমাদের শত্রুই থাকবে, কখনো বন্ধু হতে পারবে না। আরে ওটা আবার কেড়ে? ওটা আবার কি? আরে পালিয়ে যাচ্ছে। ভালোই হয়েছে। কতদূর পালাবে? পালিয়ে কোথায় যাবে? পালাতে থাকো, পালাতে থাকো। কতদূর যাবে? পালিয়ে বাঁচতে পারবে না। আপনার কথা শেষ হবার আগেই ওরা সবাই এখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে গেছে। আরে গাছের দল, তাকিয়ে কি দেখছো? ধরো, ধরো ওদের সবাইকে। পালাতে দিও না। কি করছো? কি করছো তোমরা? এটা কি? এই পাতা তো বাম দিকে যাচ্ছে। ড্রাইভার, বামে যাও। এবার ডানে। ওই দিকে। আমরা এসেছি, চলে এসেছি আমরা। বাকি সবাই কোথায়? আরে কোথায় গেলে তোমরা? এখন কি দাওয়াত দিয়ে আনতে হবে, নাকি তোমাদের পায়ে ধরে বলতে হবে যে এসো এসো নিয়ে যাও? আমি রেগে গেলে কিন্তু খবর আছে।
বিশ্বাস করো, আমাদের কিছু হবে না। সবাই হুঁশিয়ার, সাবধান, রাজা মীর জাফর এখনই আসছেন। সেনাপতি মফিজ, ওদের সবাইকে এখানে কেন এনেছো? ভয় দেখিয়ে ফেরত পাঠিয়ে দিলে না কেন? ভয় দেখাবার চেষ্টা তো করেছিলাম, কিন্তু ওরা ভয় পায় না। মানুষ হয়ে আমাদের ভয় পায় না, তাই ওদের নিয়ে এলাম। ওরা ভয় পায় না, ওরা পালায় না। নিজের লোকদের ওদের হাত থেকে বাঁচানো আমার কর্তব্য, ওদের খেয়াল রাখা আমার কর্তব্য। নিজের লোকদের খেয়াল কে রাখে? রাজা। ওদের বাঁচানো আমার কর্তব্য, তাহলে রাজা কে হলো? তুমি মফিজ। সালাম করুন আমাকে, সালাম করুন। রাজা মশাই, রাজা আপনি, ও তো আপনার সেনাপতি। দুঃখিত রাজা মশাই, একটু বেশি বলে ফেলেছি, ওদেরকে মেরে ফেলি। রাজামশাই, আমি শিবা, আর ওরা আমার বন্ধু রিবা, আদি, ইউডি, লাড্ডু সিং স্যার আর পেয়ারারাম ভাই। আমরা তো এখানে ঘুরতে এসেছিলাম, আর ওরা আমাদের ধরে নিয়ে এসেছে। আমরা বন্ধু, শত্রু না। সেনাপতি মফিজ, এই ছেলেটা তো অনেক সাহসী আর ভালো, ওদেরকে ছেড়ে দিন। আমরা কাউকে মেরে ফেলি না। ভুলে যাবার ওষুধ খাইয়ে ওদেরকে সবকিছু ভুলিয়ে দাও আর আগের জায়গায় রেখে এসো। যদি মনে পড়ে যায় তাহলে কি হবে? আবার ফিরে আসবে, আবার লড়তে হবে, আবার বেঁধে রাখতে হবে, ওষুধ খাইয়ে ভুলাতে হবে। যদি চান তাহলে আগামীকাল সূর্য ওঠার সাথে সাথেই এদের সবাইকে মেরে একেবারে ঝামেলা শেষ করে দেই। এই জায়গাতেই তো দেখাচ্ছে। হ্যাঁ, পেয়েছি ওদের, পেয়েছি। এই দেখো, এই ফুল দেখো, এটা সেখানেই লাফায় যেখানে ওরা থাকে, যেখানে ওই এলিয়েনরা থাকে। এখানেই কোথাও আছে, খোঁজো, এখানেই কোথাও লুকিয়ে আছে। এই দেখো, একটা গুহা, এখানেই ওরা আছে। আমরা ভোরের আলো ফোটার সাথে সাথে ভেতরে যাব, আর ভেতরে গিয়েই ওদের সবাইকে ধরে ফেলবো। সবাই ফুল রেডি হয়ে যাও, আর তোমাদের স্পেশাল ড্রেস পরে নাও। ওদের কাছে অজ্ঞান করে ফেলার ওষুধ আছে, সাবধান থেকো। তোমাদের এই স্পেশাল ড্রেস এই জন্যই দিয়েছি, কোনো ওষুধের প্রভাব তোমাদের উপর যেন না পড়ে। কি করছো তোমরা? আমরা বন্ধু, শত্রু না। কোথায় নিয়ে যাচ্ছ?
চলে এসেছে, চলো চলো চলে এসেছে, চলো ধরে ফেলো সবাইকে। আরে কেউ আমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, শিবাকে ছেড়ে দাও। শিবা একাই ওদের সবাইকে মজা দেখাবে। থ্যাঙ্কস রাজকন্যা। এই ছেড়ে দাও ওদের সবাইকে। কেন ধরেছো ওদেরকে? আরে ও তো সেই সাহসী ছেলেটা। এই বাচ্চা, পালিয়ে যাও এখান থেকে। তুমি সরে যাও বাচ্চা। হ্যাঁ, আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। ওই সাহসী বাচ্চাটা এখানে কিভাবে এলো? এত বছর পর এদের পেলাম, আর ও এত দ্রুত ওদের সবাইকে কিভাবে খুঁজে পেল? বাস খুঁজে পাইনি, ওরা ওকে ধরে নিয়ে এসেছে। দেখলেন না, বেঁধে রেখেছিল। মারুন, ওদিক দিয়ে আসছে, মারুন। সাব্বাস স্যার, এভাবেই মারতে থাকুন। ডোন্ট অ্যাঙ্গার কামাল খান, নইলে কামাল খান কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায়। বাচ্চা, ফিরে যাও এখান থেকে, এখনো সময় আছে। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। হ্যাঁ, এটা কি? আরে এটা তো সোনা। আরে কি হলো? বস বস, এখানে আসুন। এই যে দেখুন, সোনার নদী। এমন একটা নদী পেলে জীবন পাল্টে যাবে বস। আরে তোমরা নদী থেকে ওঠো আর ওদের সবাইকে ধরো। এসো এসো, সবাই চলে এসো। এই বাচ্চার সাথে পারবো না আমরা। আমরা আবার আসবো, আবার আসবো। দেখে নেব তোমাকে বাচ্চা। আরে দাঁড়াও বাচ্চারা, দাঁড়াও। এখন আমি তোমাদের শেখাবো কিভাবে পাথর মারতে হয়। আমাদের কমান্ডো ট্রেনিং এ পাথর মারা শেখানো হয়েছিল। এটা তো অন্যরকম পাথর। হ্যাঁ, বারুদের পাথর। আমরা এটাকে কাজে লাগাতে পারি। এই গুহাকে বন্ধ করে দাও, যাতে কেউ এটা দিয়ে পালাতে না পারে। আমরা আবার আসবো, পুরো প্রস্তুতি নিয়ে আসবো, আর তখন আমাদের কেউ আটকাতে পারবে না।
খুব ভালো, খুব ভালো করেছো। ওই খারাপ লোকদের মেরে তাড়িয়ে দিয়েছো ওদের। এবার এই মানুষদের পালা। তাহলে ওদের সবাইকে এবার মেরে ফেলি আমরা, যাতে করে আর কোনো মানুষই কোনোদিন এখানে আসার সাহস না পায়, কেউ না। সেনাপতি মফিজ, তুমি এটা কি বলছো? ওরা তো মারামারি করে আমাদের বাঁচালো, ওদেরকে আমরা কেন মারতে যাব? ওরা তো আমাদের বন্ধু। রাজকন্যা রিমঝিম, আপনি প্লিজ এসবের মধ্যে কোনো কথা বলবেন না। রাজকুমারী রিমঝিম, সেনাপতি একদম ঠিক বলেছে। ওদের সবাইকে এবার মেরে ফেলতেই হবে, কিন্তু আমরা তাদেরকে মারবো যারা আমাদের সবার ক্ষতি করতে এখানে এসেছিল। শিবা আমাদের গ্রামের সবার জীবন বাঁচিয়েছে। ওরা সবাই আমাদের ভালো বন্ধু। যদি মারতে হয় তাহলে ওই লোকদের মারবো, তাই বলে ওদের না। যা বলছি সেটাই করো। ওরা এসব কি করছে? পাথরের সামনে এটা কি করছে? পাথর বলতে যেও না, উনি হলেন আমাদের সিংহ দেবতা। উনি একবার রেগে গেলে এখানে সবকিছু উলট পালট করে রেখে দিবেন। শোনো সবাই, ভালো করে শোনো। এবার আমাদের বন্ধুদের স্বাগতম জানাবার ব্যবস্থা করো। And you show me that you care. শিবা, অনেক ক্ষুধা পেয়েছে আমার। নাচতে নাচতে খাওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। লাড্ডু সিং স্যার, এত রাতে আমি খাবার কোথায় পাবো? শুয়ে পড়ুন না। শিবা, ওই পাথরের সামনে অনেক ফলমূল আছে, ওখান থেকেই কিছু খেয়ে ফেলি তাহলে। ওই পাথর তো সব খাওয়ার কথা না। আরে লাড্ডু সিং স্যার, এখন বাদ দিন না, সকালে উঠে খেয়ে নিয়েন। পেয়ারা সোনা, চলো খাবার দাবার খেয়ে আসি। অনেক ক্ষুধা লেগেছে রে ভাই। ওঠো 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 ওঠো। আরে লাড্ডু সিং স্যার, ওই সিংহের ফল খেতে গিয়েছে। যদি কোনো ঝামেলা হয়ে যায়, চলো আমরা গিয়ে দেখি। চলো। আমার পেট থেকে এমন শব্দ হচ্ছে কেন? এত বেশি ক্ষুধা লেগেছে আমার। এটা তো আগে বুঝতে পারিনি আমি। ওই দেখো, ওই যে লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্যার, কি করছেন আপনি? এই পাথরের খাবার খাবেন না। শিবা,
ফলগুলো অনেক মজা ছিল। আমি এটা খাওয়ার পর থেকে গ্ররর করে শব্দ হচ্ছে পেটে। দেখো দেখো, এগুলো খাওয়ার পরে যদি এত জোরে জোরে শব্দ হয় তাহলে ভেবে দেখো আমি কত শক্তিশালী। ভাবো ভাবো। আসতে দাও এবার ওদের। না 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 না, ভয় পেও না, ভয় পেও না। কেবল তো তোমরা আমার শব্দই শুনতে পেলে। যখন শক্তি হবে তখন ওদের ধরে ধরে এমন বক্সিং দেব আর এমন ভাবে উঠিয়ে উঠিয়ে ওদের আছাড় মারবো। আরে আরে আঠা আঠা, আমার হাতে কিভাবে লাগলো রে ভাই? এই আমি ওর মনোযোগ নষ্ট করছি, তোমরা লাড্ডু সিং স্যারকে সরাও। এই 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 যে এদিকে, এই যে এই যে এই যে। সবাই ভেতরে যাও, এখনই যাও, কেউ বাইরে বের হবে না। সিংহ আমাদের দেখলে কাউকে ছাড়বে না। যাও, গিয়ে শুয়ে পড়ো, সবাই যাও। গায়ে তো অনেক জল। লাড্ডু সিং স্যার, এই যে আমি লাড্ডু সিং স্যার। স্যার, আমরা অ্যাটাকের জন্য প্রস্তুত, আপনি শুধু অর্ডার দিন। দ্রুত করো, আমরা আজকেই আবার ওদের ওখানে অ্যাটাক করতে যাব। এবার তোমাদের আমার হাত থেকে কে বাঁচাবে? এটা কি হচ্ছে রাজামশাই? অনেক বড় একটা ঝামেলা হয়েছে। উপরে যেখান থেকে সোনা গড়িয়ে গড়িয়ে এখানে পড়ে সেটা অনেক গরম হয়ে গিয়েছে, একদম সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। নদীর এই গরম গরম গলিত সোনা আমাদের গ্রামের সব গাছপালা বাড়িঘর পুড়িয়ে ফেলবে, পুরো গ্রাম পুড়ে ছারখার হয়ে যাবে। এবার আমাদের সবাইকে এখান থেকে পালিয়ে যেতে হবে। রাজামশাই, এটা থামানোর কোনো উপায় কি নেই? এটা এতটাই গরম হয়ে গিয়েছে যে শিবা, কোনোভাবেই এটাকে কন্ট্রোল করা সম্ভব না। এটাকে ঠান্ডা করার কোনো উপায় আমাদের কারো কাছে জানা নেই। আচ্ছা, পাহাড়ের চূড়ায় ওটা কি? ওখানে পানির অনেক বড় একটা লেক আছে শিবা। এক মিনিট রাজামশাই, গিয়ে দেখা যাক, যদি কোনো উপায় পেয়ে যাই। যেও না শিবা, ওইটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা। চলো, আমাদের সবার শিবাকে হেল্প করতে হবে।
রাজামশাই, কোনোভাবে যদি এই লেকের পানি নিচে সাপ্লাই করতে পারি, ওই গরম সোনা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা তো অসম্ভব, অসম্ভব রাজামশাই। এত বড় লেকের পানি সোনার নদীর দিকে কিভাবে সাপ্লাই করবে? এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা সম্ভব সেনাপতি মফিজ। এটা বরফ, বরফের মধ্য দিয়ে রাস্তা বানানো সম্ভব। লাড্ডু সিং স্যার, আদি, ইউডি, রিবা, তোমরা সবাই এটার উপর দাঁড়িয়ে ওকে, যাও। শিবা, কিন্তু দাঁড়ানোর পর আমাদের কি কাজ? আপনারা শুধু দাঁড়িয়ে থাকুন আর ওজন দিয়ে নিচের দিকে চাপ দিতে থাকুন। শিবা, আজ তো আমাদের দুঃখে কপাল আছে। পেছনে দেখো। লাড্ডু সিং স্যার, পেছনে তাকানোর সময় নেই। শিবা, তুমি আমাদের আবার বাঁচিয়ে দিলে। উপরওয়ালা তোমাকে পাঠিয়েছেন। প্রথমে দুষ্ট লোকদের হাত থেকে বাঁচালে, আর এবার এই ঝামেলা থেকে বাঁচালে। আমরা তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি অনেক ভালো একজন মানুষ। তুমি অনেক ভালো আর সাহসী মানুষ শিবা। হ্যাঁ শিবা, তুমি আসলেও কিন্তু অনেক সাহসী। সব মানুষেরই কোনো না কোনো উইক পয়েন্ট থাকে। যাও, শিবার উইক পয়েন্ট কি খুঁজে বের করো। যদিও আমরা এবার পুরো প্রস্তুতি নিয়ে যাচ্ছি, তবুও শিবা ওখানে না থাকলে ভালোই হবে। আমি এবার কোনো রকম ঝামেলায় পড়তে চাই না, জামাল। ওকে বস, আমি খুঁজে বের করছি ওই শিবার উইক পয়েন্ট কোথায় আছে। ওরা এখানে আবার আসবে, সেজন্যই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু কিভাবে? আমরা সবাই এত ছোট ছোট, আর ওরা সবাই এত বড়, আর ওদের কাছে অনেক ভয়ানক অস্ত্রও আছে। লড়াই অস্ত্র দিয়ে না, মাথা দিয়ে করতে হয়, আর এটা আমি আপনাদের শেখাবো। ভালো লাগলো, শুনে ভালো লাগলো। এবার আমার কাজ তুমি করবে। আর এইসব কাজ তো সেনাপতির হয়ে থাকে, সেনাপতি এসব কাজ করে থাকে। আরে সেনা তো ওরা, তাহলে সেনাপতিটাকে? কে সেনাপতি? এই, এটা মজা করার সময় না। আমার চাকরি চলে যাচ্ছে আর তুমি মজা করছো। রাজামশাই, আমার দায়িত্ব অন্য কাউকে দেবেন না। সেনাপতি, চুপ করো। এখানে রাজা কে? আপনি। তাহলে তুমি চুপ থাকো। মানুষের হাত থেকে কিভাবে বাঁচা যায় সেটা একজন মানুষই ভালো বলতে পারবে। সেজন্যই শিবা বলবে আমাদের কিভাবে ওদের সবার হাত থেকে বাঁচা যায়। শিবা, আমি কিন্তু রেডি আছি। শুরু করে দাও, অ্যাটাক! আরে আমার সাথে এমন হয় কেন? আরে আমার সাথে সবসময় এমন কেন হয়? এখানে ওই বারুদওয়ালা পাথর রেখো। ধুরুম ধুরুম। কিসে? কোথায়? আরে 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 কোথায় তাকাচ্ছ? এদিকে দেখো। এই যে মেশিন বানিয়েছো না, এটাতে পাথর রেখে শত্রুদের দিকে মারবে। ওকে? আরে পাথর মারতে বলেছিলাম, আমাকে মারতে বলিনি। লাড্ডু সিং স্যার, থামুন
আপনি আরে জানি না যা শেখালাম এরা করতে পারবে কিনা। ওরাও তো এবার পুরো প্রস্তুতি নিয়েই আসবে। রিবা, আমি ভাবছিলাম যে এবার যদি ওদের সিংহের থেকেও কোনো সাপোর্ট পাওয়া যায় তাহলে ওরা আর জিততে পারবে না। শিবা, সিংহ কিভাবে সাপোর্ট দেবে? ও তো সারাদিন শুধু খাওয়ার চিন্তায় থাকে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ও আমাদের হেল্প করলে অনেক সহজ হবে। হ্যালো হ্যালো সিংহ মামা, হ্যালো, উঠুন সিংহ মামা, উঠুন, আপনার এই গ্রামকে বাঁচাতে হবে। হ্যালো সিংহ মামা, উঠুন উঠুন উঠুন। হ্যালো সিংহ মামা, আরে শিবা আবার কোথায় যাচ্ছে? আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো 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 সিংহ মামা। আরে কি হয়েছে তোমার? ওরা আবার কারা? আমরা আপনার বন্ধু। যাও, নানা নানির একটু সেবা করো। বস, শিবার উইক পয়েন্ট পেয়ে গেছি বস। কি সেটা? বলো ওর উইক পয়েন্ট। ওর নানা নানি, আমরা ওনাদের বেঁধে রেখেছি। ভেরি গুড জামাল, বেঁধে রাখো, বাকিটা আমি একাই সেরে ফেলবো। হ্যালো মকবুল মিয়া, বন্ধু, তুমি কি শুনেছ? শিবা নানা নানিকে কামাল স্যার বেঁধে রেখেছে। শিবা তো এখন এখানে নেই, ও তো জানেই না যে ওর নানা নানিকে বেঁধে রাখা হয়েছে। তাই নাকি? কি সত্যি বলছো? চলো চলো আমরা গিয়ে দেখি শিবার নানা নানি কেমন আছেন। বাস, কাজ হয়ে গেছে। শিবা এখন খবর পেয়ে যাবে।
আমরা আপনাদের যা যা শিখিয়েছি সেগুলো মাথায় রাখবেন। আর একটা কথা সব সময় মাথায় রাখবেন, লড়াই সাহস আর বুদ্ধি দিয়ে করতে হয়। এখানে গায়ে ছোট বড় হওয়া দিয়ে কিছু যায় আসে না। ওরা আবার এখানে আসবে আর আমাদের রেডি থাকতে হবে। শিবা, আমি এই গুন্ডাদের কথা শুনে ফেলেছি। ওরা তোমার নানা নানিকে ধরে নিয়ে বেঁধে রেখেছে। আমি ঠিক এটাই শুনেছি শিবা। নানা নানিকে বাঁচানোর জন্য আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত যাও, ওরা তোমার ঝাল ওনাদের উপর মেটাচ্ছে। রাজামশাই, আমি বাইরে কিভাবে যাব? ওনারা তো গুহা বন্ধ করে দিয়েছে। এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। রিবা, তোমরা অ্যালার্ট থাকো, কোনো বিপদ হলে আমাকে কল করবে। ডোন্ট ওয়ারি শিবা, তুমি নানা নানিকে দেখো। অল দ্য বেস্ট, যাও তুমি। ওহো, এই গেট তো ব্লক। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ বন্ধু। আমি বলেছিলাম ডোন্ট অ্যাঙ্গার কামাল খান, নইলে কামাল খান অনেক ভয়ঙ্কর হয়ে যান। এবার দেখো আমি কি করি। ওকে গাইস, গেট রেডি। আমার শিবা চলে এসেছে, আমার শিবা চলে এসেছে। তুমি দড়ি কিভাবে খুললে? চুপচাপ বসে যাও। আমার নানা নানিকে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও ওনাদের। বাচ্চা, তুমি যাও এখান থেকে, তুমি ওদেরকে ছাড়াতে পারবে না। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। বস, মারামারি শুরু হয়ে গেছে। আপনি যখন বলবেন এখান থেকে লাইভ টেলিকাস্ট করব। ওকে, আমাদের কাজ না হওয়া পর্যন্ত ওকে ওখানেই রাখো, ও যেন বের হতে না পারে। ওকে গাইস, অ্যাটাক! পালিও না, শিবা তোমাদের লড়তে শিখিয়েছে। ফাইট করো, নিজেদের বাঁচানোর জন্য লড়াই করতে হবে। কাম অন, ফাইট! ও একদম ঠিক বলেছে। শোনো সবাই, অ্যাটাক করো। আমরা যা যা শিখিয়েছি সব করো। অ্যাটাক করো। আরো মারো, আরো মারো, থামবে না। কি হয়েছে? বাচ্চা কন্ট্রোলে এসেছে? এখনো তো ও আমাদের কন্ট্রোল করছে, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। আমি ওকে এখান থেকে যেতে দেব না। ডোন্ট ওয়ারি, আমি আরো কিছু গুন্ডা ডেকেছি। রিবা, ওখানের অবস্থা কি? সব ঠিক আছে? শিবা, ওরা তো এখানে অ্যাটাক করেছে। জলদি এসো। তোমরা ফাইট করো, আমি দ্রুত আসছি।
ওকে মেরো না। শিবা! শিবা! শিবা, শোনা, ওঠো, ওঠো সোনা, ওঠো। শিবা, শিবা, শিবা। লাড্ডু সিং স্যার, একদম প্লেনে মারবেন এটা, কোনোভাবেই যেন এই টার্গেট মিস না হয়। বাই। তোমরা সবাই পাথর নিয়ে রেডি হয়ে যাও, মারো। সবাই হাত থেকে অস্ত্র ফেলে দাও। তোমাদের রাজা এখন আমাদের কাছে বন্দী। না শুনলে রাজাকে মেরে ফেলবো। শোনো সবাই, এভাবে হাল ছেড়ে দিও না, লড়তে থাকো, শিবা এক্ষুনি আসবে। শিবা আর এখানে আসবে না। এই নাও ওর সাইকেল, আর এই দেখো ওর মারা যাবার ভিডিও। শাবাশ জামাল খান, শাবাশ। দেখলে তোমরা, আমি বলেছিলাম না, ডোন্ট অ্যাঙ্গার কামাল খান, নইলে কামাল খান অনেক ভয়ঙ্কর হয়ে যান। চলো সবাই এর ভেতরে চলে যাও। না না, শিবা আসবে। আমি যখনই ওকে ডাক দেই ও চলে আসে। আমার শিবা আসবে। শিবা, তুমি মরতে পারো না। আরে আমি এটা কি দেখলাম, বিশ্বাসই হচ্ছে না আমার। সিংহের পিঠে শিবা চড়ে আসছে। আরে এটা কি দেখলাম আমি, কি দেখলাম? না না, ও তো মারা গিয়েছিল। কিভাবে এলো? এত বড় সিংহ কোথা থেকে নিয়ে আসলো? গাইস, অ্যাটাক!
কেমন আছেন আঙ্কেল? কোন মাটির তৈরি তুমি যে হারই মানতে চাও না? বেঁচে গেলে কিভাবে? আমি এটা বুঝতে পেরেছিলাম যে আপনারা আমাকে এখানে আসতে দিবেন না যতক্ষণ আপনি ওনাদের ধরতে না পারবেন, তাই আমি মরে যাবার অভিনয় করছিলাম। যেই আপনার গুন্ডারা আমাকে মৃত ভেবে রেখে দিয়ে আসে, আমি এখানে ফিরে এসেছি। এত বড় সিংহ আছে বলে তুমি জিতে গেলে? সাহস থাকলে এসো, একাই লড়ো, 1-to-1 ফাইট, তাহলে দেখা যাবে কে আসল বীর। As your wish. ডোন্ট অ্যাঙ্গার কামাল খান। আরে এটা তো নইলে কামাল খান অনেক ভয়ঙ্কর হয়ে যায়। নাও ইউ আর ফিনিশড। হ্যাঁ, ওর জন্য আমি একাই যথেষ্ট বন্ধু। এসো এসো। আরে এটা কি হচ্ছে? আমার ওষুধের পাওয়ার কমে যাচ্ছে। তুমি তুমি আমার পুরো প্ল্যান নষ্ট করে দিলে। আমি ওদের ধরে নিয়ে যেতে পারলে সারা পৃথিবীর সব মানুষ আমাকে চিনতো। ভাবো ভাবো, ওদের পেলে আমরা মানুষেরা কতটা উপকৃত হতাম। আর ওদের কি হবে? আপনি ওদেরকে আটকে রাখবেন, ওদের উপর রিসার্চ করবেন। যদি ওরা সবাই আপনাকে আটকে রেখে দিয়ে আপনার উপর রিসার্চ করে, তাহলে আপনার কেমন লাগবে? আমি এবার এদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেব। যাবজ্জীবন কারাদণ্ড জেলের ভেতরে ঢুকিয়ে দেব। আমরা ওদের যেতে দিতে পারি না, যেতে দিতে পারি না। আজ ওরা চলে গেলে কালকে আবার আসতে পারে, আবার এসে আমাদের উপর অ্যাটাক করবে। আর আমাদের সবাইকে রক্ষা করা আমার দায়িত্ব। আর যারা প্রজাদের রক্ষা করে তাকে কি বলে? ওকে রাজা বলে। আর রাজাকে? রাজা তো আমি, সেনাপতি মফিজ। তুমি তোমার মুখ বন্ধ রাখো। এই মানুষদের ভুলে যাবার ওষুধ খাইয়ে ওদের নিয়ে যাও। ওকেও একই কাজ করো। আমি কে ভাই? আমি কোথায় আছি? আগে জেলে যাও, তারপরে বুঝিয়ে বলছি তুমি কোথায়। সব বলছি।
শিবা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো আর আমাদের সিংহ রাজার সাথেও দেখা করিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। আবার এখানে এসো তুমি। শিবা, অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক সাহসী ছেলে। তুমি আবার এখানে এসো। হ্যাঁ, অবশ্যই আসবো রাজকন্যা। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। এবার আমরা আসি। লাড্ডু সিং স্যার, ওদের সবাইকেই খাঁচায় ঢুকান। চলো। 1 2 3 4 6। এবার দেখো আমার নতুন ট্রিক্স। যেতে দাও বন্ধু, আবার আমরা এখানে আসব, আবার দেখা হবে, আমাদের যেতেই হবে। শিবা, 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 শিবা।